যে বড় বান একটা দেবো আপনারা আপনারা আবার মনে করবে না গরুর বান না এগুলো রাস্তার বান। আল্লাহ রে, অত সকাল গরুর বান, সরি তুকু গরুর বান নাই, রাস্তার বানাই চিন্তা করছি। Let's go. ও বেটা খা নিবে কনে অন্য খাই গে যা খা দৌড় দে। ওকে লেটস সি। হ্যালো সবাই, কিতা খবর, কিতা অবস্থা? দেখো না আমার লগে রাস্তা, আমি আছি রাস্তা দেখাই আপনার আর কিলা কিতা ব্যবস্থা। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কিতা অবস্থা? তো আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। লগে আর একজন বাইরে সালাম দিয়ে এলাম, আরে বলি না। ওকে ডান, ইয়ার বাড়াইতে গো। ওকে লেটস সি। আমি আইছি রাস্তাত, এখন আইয়া আমার চৌকত ফরবো, আমার চান্দির উপর উঠবো, চান্দির উপর আইয়া ফরবো। সব তো ঠিক আছে তো? ওকে ওকে। তো আমার চান্দির উপরে আইয়া ফরবো রোদ, আর সেই মজা লাগবে। আজকে আবার গ্লাস আনছে। তো আজকে আমি আমার শাহপরান, সুনামধন্য বিখ্যাত শাহপরান গেট, আমার এরিয়া যেটা, ইয়ার কিছু বাড়াই। এই স্টপ। আর আজকে একটা উদ্দেশ্যে বার হয়েছি আলহামদুলিল্লাহ। আর উদ্দেশ্যটা হইলে আমার বিজনেস রিলেটেড, একটা ডেলিভারি দিচ্ছে যাই আর কি। তো এগুলো সকালে দেওয়া দরকার, মোস্ট ইম্পর্টেন্ট। তো যে অর্ডার করছেন, যে আপুয়ে পরিচিত তাই না আমার, এটা বাকি গেল। তো আমি আছি বর্তমানে মেজর টিলার পিছে খাদিমপাড়া। আর আমার উদ্দেশ্য হইল গিয়া যাইতাম, কই যাইতাম, ও কদমতলি মনে হয়েছে। মাঝে মাঝে ভুলে যাই, মন আসলে কেউরে দিছি না, আমার কাছেও আছে, আবু পর্যন্ত কেউরে দেওয়া হয়েছে না আলহামদুলিল্লাহ। আশা করি সামনে দিয়ে দেওয়াইব, বলতে আমার বিয়া শাদী হইলে ইনশাল্লাহ আমার বউরে দিব। তো আপনারা সামনে একটা গান লইয়া ইয়ার, আমি শেখ উসমান, নর্থ ইস্ট, সরি তুকু নর্থ ইস্ট না, উসমান দেখে থাকি আমি উসমান। ওকে, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন, তোমার এই দুনিয়ার ঝাপসা আলো, কিছু সন্ধ্যের গুঁড়ো হওয়া কাচের মতো, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না 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 না। আপনারা মনে করবেন না আমার কোনো স্যাড মুহূর্ত চলে বা দুঃখ বা চ্যানেল শেখাও গাইছি, প্রথমেও কইছি আমি তোরে মন দিছি না, শেখা তো ইম্পসিবল। আর তো গানটা গাইতে থাকি, না 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 না। আর এই গানটা কেন যেন আমার ভাল লাগে বারবারে শুনতে জানেছে। এই জাহাজ মাসুল ছাড়খার, তবু গল্প লিখছি বারবার, আমি রাখতে চাই না আর তার কোন রাত দুপুরের আবদার, তাই চেষ্টা করছি বারবার সাথের পার খোঁজার। তোমার রক্তে আছে স্বপ্ন যত, তারা ছুটছে রাত্রি দিন নিজের মতো, কখনো সময় পেলে একটু ভেবো, আঙুলের পাশে আমি কই, হিসেবের ভিড়ে আমি চাই না ছুটে, যেন শুকনো পেঁয়াজ গুলি শীতের পিঠে, আমি অবেলার ডাল পাতে ফুরিয়ে গেছি, বিলাসের বলে যাচ্ছ না না না। মেজর টিল্লা পয়েন্ট সব সময় একটা মাস্ট বি জাম থাকে, মাস্ট বি মানে ইনো ফরজ একটা জাম মাস্ট বি থাকেও। বাট আমার লাগে কোনো সময় আলহামদুলিল্লাহ সাইকেল লগে তাহলে কোনো সময় জাম থাকে না। আর আমি জামও মনে হয় না 1 মিনিট উপাই, আমার লাগে না। তো আমার সাইকেল তো ছোট, আমি চিপায় চাপায় ঢুকে ঢুকে হামিয়ে চলে যাই। হে আস্তে ভাই গিয়া ভাই গিয়া এই রোদে পুরে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি, শুধু প্রিয় তোমারই জন্য না, সবারই জন্য, সবার বলতে গরুরা মিলে নিজের ওজন মিলাইয়া
তোমারে পাওয়ার জন্য আর কি একটু কষ্ট করতেছি, ওইটাই, আর কিছু নয়। ও প্রিয়, তুমি কোথায় আছো? তুমি চলে আসো আমার মাঝে, তোমাকে পেলে আমি অনেক খুশি হব প্রিয়। ও প্রিয়, তুমি চলে আসো আমার মাঝে। আর এক কবিতা বানাইছি, ছন্দ বানাইছি। হাই ফ্রেন্ড, আই এম উসমান ভিডিও। সাইকেল চালায় চালায় মারতে মাথা যায়, বাট বাতাসের বেগে একটু সমস্যা করে আর কি। আর কোনো সমস্যা নাই, এমনি চালাইতে হেরান লাগে, এগুলা এইলা কিছু নাই। আলহামদুলিল্লাহ, চালাইতে তো আর কিলা লাগছে, চালাইতে ভালো লাগে। রাইড পাইছি যে একটা লং রাইড, ওঠো আলহামদুলিল্লাহ। আমি স্পিডেও চালাই আর, বাট ওখানে নাকি ক্যামেরার স্মুথিং থাকে বেশি, এটার কারণে দেখা যায় যে ক্যামেরা আস্তে আস্তে আর বা লাগে, আমি আস্তে আস্তে চালাই আর স্পিড হইব গিয়া আনুমানিক বেশ কত 5 হয় ওলা। আর এলা না আমার নর্মাল স্পিড, রোডের সময় চালাই নর্মাল স্পিড থাকে 16, এর উপরে তো আর 21 টান দেও আলাতুল ওলা স্পিড আমরা চালাই। কারণ রাইড দিতে হইলে, লং রাইড দিতে হইলে স্পিডে চালাই লাগে। যে বড় বান একটা দেবো, আপনারা আবার মনে করবে না গরুর বান, গরুর বান না এগো, রাস্তার বান। আল্লাহ রে, অত সকাল গরুর বান, সরি তুকু গরুর বান নাই, রাস্তার বানাই, চিন্তা করছি। সামনে একটা ইন্টারেস্টিং জায়গা আছে, আপনারা ইন্টারেস্টিং জায়গাটা দেখাই ইনশাল্লাহ, আশা করি। ফুললে দেখাইতাম পারবো কিনা জানি না, বাট সাইকেল থেকে যতটুকু দেখানো যায়, কারণ সব হইয়া দেখানোর আশা করি পসিবল, বলতে পসিবল, বাট উবানে এখন আমি মনে করি আর না, ঠিক আছে মানে রাস্তা থেকে যতটুকু দেখার দেখে নিবা ইনশাল্লাহ। এই জায়গাতে আমি আসলে ধরি লাইন সময় ভালো লাগে না, বা ভালো লাগে না বলতে আমার ভালো লাগে না এমন কোনো সময় নেই, আলহামদুলিল্লাহ সবসময় আমার ভালো লাগে। এটা ভালো লাগার না লাগার মুহূর্ত লাগান কেউ নাইও, জানেন এনার লগে রাগ করছি কইলাম না আগে, সেগুলো মন দিছি না তো। যাই হোক, ও দেখতে পারে ইন্টারেস্টিং জায়গাটা। আর সে এই জায়গা মানে নদী না নি, এলাকা সুরমা নদী, সুরমা নদীর সাইড আগে অন্য পার আছে, পারও যে মজা লাগে। এই সময় বিকালে বই সময় জিও দেয়, বাতাস দেয়, এখনো বাতাস দেয়, নদীর পারও অলওয়েজ বাতাস দেয়। মানে এই রোড অনেকের অচেনা অচেনা লাগলেও আমার লাগি পুরানা। সব বর্তমানে আছি আমি আসলে সুবানীঘাট পাড়ে দিয়া সুরমা নদীর যে ব্রিজ, বলতে হুমায়ুন চত্বর যাইতে যে ব্রিজটা মিলে আর কি, ও ব্রিজও আমি আছি। তো বর্তমানে আছি আমি হুমায়ুন চত্বর, আবার আইছি না, সামনে যাইমু। আর লাগে আমি যাইমু মূলত কদমতলি অনকিতা গালিবাড়ি না কিতা এরিয়ার নাম। যাই হোক, গেলে হয়তো চিন্তাম পারি, সব এরিয়ার নাম চিনতাম না, বাট সব গলির নাম তো আর চিনা পসিবল নাই এখন। এটা হইলো কাহিনী, কাহিনী কিতা। তো আগে থেকে হুমায়ুন চত্বর প্রচুর সুন্দর করছে। ওই যে উপরের ব্রিজ গুলা দেখরা, এগুলা এক ধরনের বেখামা, মানে দিচ্ছে যে না নেই, এগুলা বেখামা, খালি জাস্ট ফটো তোলার লাগে ব্যবহৃত হইব। বাট মানুষ উঠি আছে ইবাদি যাইতো, এটা এখন না, বর্তমানে এটা 100% শিওর মানুষ, এটা কোনো মানুষ যাইতো না, মানে কোনো মানুষ না। এটার সময় আইন যে সময় স্ট্রিক হইব, মানে মানুষের যে সময় আইনটারে করা হইব যে রাস্তা দিয়ে আটলে ফাইন পড়বো, হ্যাঁ ওই সময় মানুষে যাইব, এর আগে যাইতো না। আর না যাওয়ার কারণ আছে, না যাওয়ার কারণে লাগে একটা মানুষে নর্মালি বুড়া মানুষ বা একটু মধ্যবয়স্ক মানুষ বলেও অত সিঁড়ি পাইয়া উঠিয়া পার হইতো না, হইব যদি করা আইন হয় তে হইব। আর এটা যেমন আমরা সাফরান যে ব্রিজটা দিব হয়েছে, এটা আসলে ব্রিজের কোনো জাত নাই। যত টাকা মানে ক্ষতি করছে, এত টাকা আসলে আমরা যে দেশের যে জনগণ যারা গরিব আছে তারারে প্রত্যেকজন যদি একটা কাজের ব্যবস্থা করে দেওয়া হইতো, আই মিন মনে করি, আমি অনেক মনে করি বর্তমানে ভালো হইলো না। ঠিক আছে, এটা দেশের সম্পদ হইলো, এটা তো বাঙ্গি নিলে শেষ, ইয়ার সম্পদ হইতো না।